আগের থেকে তালের মাড় বার করে রেখেছিলাম। কড়াইতে তালের মাড় তুলে নিলাম, গ্যাসে 1 ঘন্টা ফোটানোর জন্য দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। আধ ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দিলাম। এবার একটা নারকেল নিয়ে নিলাম, নারকেলটা ছাড়িয়ে নিলাম। নারকেলটা খুব শক্ত, তাই একটু স্পিডে একটু করে নিচ্ছি। এটা ছাড়ানোর পর ফাটিয়ে দেব। বটিতে করে রেখে দিব। তারপর তালের মাড় থেকে একটা সাদা অংশটা বার করে নেব পুরোটা। তারপর ওই সাদা অংশটা ফেলে দিব। তারপরে 500 গ্রাম মতন নিয়ে নিলাম তালের মাড়। তো 1 চামচ লবণ দিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম ফ্যানের তলায় আধা ঘন্টার জন্য। নারকেল কুড়ের সাথে 100 গ্রাম চিনি দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব। তালের মাড়ের সাথে 500 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব। পরিমাণ মতন জল দিয়ে মিক্স করে নেব। আগের থেকে আমি চালের গুঁড়ো বানিয়ে রেখেছিলাম। মাটির উনুনে আগুন লাগিয়ে দিলাম। তারপরে আমি একটা তেলানি দিয়ে দিলাম। তোমরা এটা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে পশ্চিম মেদিনীপুরে এটা কি তেলানি বলে, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। নারকেলের গুড় আর তালের মাড় নিয়ে নিলাম। ওপরে একটু তেল দিয়ে দিলাম, ভালোভাবে অল্প করে তেল দিয়ে দিলাম। তারপরে তালের মাড়টা উপর থেকে দিয়ে ভালো করে তারপর দিয়ে দিলাম নারকেলের কুড় উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে তুলে নেব প্লেটে। আমাদের হয়ে গেল শশকুড়ি পিঠা। তোমরা কি পিঠা বলো এটা অবশ্যই জানিও। আমাদের মেদিনীপুরে এই পিঠার নাম হচ্ছে শশকুড়ি পিঠা। আবার একটা বানিয়ে নিলাম, তারপর ছড়িয়ে দিলাম নারকেলের কুড়। এবার তুলে নেব প্লেটে। কেমন হয়েছে অবশ্যই বলো। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।